হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা দুজন হলেন কিয়ামতের ময়দানে মুসলিম যুবকদের জান্নাতের সর্দার। আর দ্বিতীয়ত মুহররম মাস সম্পর্কে আল্লাহর নবী সরকার দু আলম হাদিসের মধ্যে বলেছেন, মুহররম মাসের রোজা রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। অতএব একটির কারণে অপরটির মর্যাদা হয় নাই। যদি কোনো মানুষ বলে ইমাম হুসাইনের মর্যাদা মুহররম মাসের কারণে বৃদ্ধি পাইছে, তাহলেও না। আবার যদি কোনো মানুষ বলে ইমাম হুসাইনের কারণে মুহররম মাসের সম্মান বৃদ্ধি হয়েছে, তাহলেও না। বরং দুটোটার মর্যাদা পূর্ব থেকেই ছিল, যেহেতু দুটোটাই মূল্যবান দামি আর দুটোটা একত্রিত হয়েছে এক সময়ে, এজন্য বেশি আলোচনা হয়। অন্যথায় মুহররম মাসের মর্যাদা আমার মালিকের কাছে পূর্ব থেকেই ছিল। কিতাবের মধ্যে ইমাম গাজালি বর্ণনা করেন, হযরতে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মালিক যেদিন সৃষ্টি করেছেন সেদিন ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদমকে সৃষ্টি করে বলছেন, রে আদম জান্নাতে থাকো, লা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের নিকটবর্তী হইবা না। কিন্তু ফানাসিয়া আদম, পয়গম্বর আদম ভুলে গেলেন। এক সময় গাছের নিকটবর্তী হইলেন তো আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদমকে দুনিয়ার জমিনে প্রেরণ করে দিলেন। যখন কিছু সময় অতিবাহিত হলো, পয়গম্বর আদম দুনিয়ার জমিনে হাঁটতেছেন আর বলতেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পয়গম্বর আদম যখন মালিকের সামনে অনুতপ্ত হয়ে গেলেন, ক্ষমা চাইতে লাগলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদমকে ক্ষমা করে দিলেন। যেদিন কিতাবের মধ্যে বর্ণিত হয় পয়গম্বর আদমকে ক্ষমা করা হয়েছিল, সেদিন ছিল মুহররমের 10 তারিখ। দ্বিতীয়ত আরো কিতাবের মধ্যে বর্ণনা করা হয়, হযরতে পয়গম্বর ইউনূস মাছের পেটের ভিতরে ছিলেন। হযরতে পয়গম্বর ইউনূস মাছের ভিতরে যাইয়া আমার মালিককে বলে নাই, ডাক দিয়ে বলতেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পয়গম্বর ইউনূস মালিকের কাছে আশ্রয় প্রার্থনা করতেছে, আমার মালিককে ছাড়া আর কাউকেই ডাকে নাই। তো সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলতেছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইউনূসকে মাছের পেটের ভিতর থেকে নাজাত দিয়ে দিলেন। শুধু পয়গম্বর ইউনূসকে নাজাত দিলেন তা নয়, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, হে আমার কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনেরা যারা পয়গম্বর ইউনূসের মতো বিপদে পড়ে আমি মালিকের কাছে আশ্রয় প্রার্থনা করবে, আমি কিয়ামত পর্যন্ত আমার বান্দা বান্দীদেরকে কিয়ামত পর্যন্ত পয়গম্বর ইউনূসের মতো মুক্তি দিতে থাকব। কিতাবের মধ্যে বর্ণিত হয়, যেদিন পয়গম্বর ইউনূসকে আমার মালিক নাজাত দিয়েছিলেন সেদিন ছিল মুহররমের 10 তারিখ। আরো যদি আমরা ইতিহাসের দিকে তাকাই তাহলে শুনতে পাই পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী। হযরতে পয়গম্বর মূসাকে হত্যা করার জন্য ফেরাউন প্রায় 90,000 শিশু সন্তান হত্যা করেছে। পয়গম্বর মূসা আমার মালিকের কুদরত
ফেরাউনের ঘরেই লালিত পালিত হয়েছেন। এক সময়ে পয়গম্বর মূসাকে যখন আমার মালিক বলছেন যাও ফেরাউনের দিকে আমার ওহী নিয়ে যাও, তো পয়গম্বর মূসা যখন আমার মালিকের কালাম বর্ণনা শুরু করলেন, মানুষদেরকে যখন মালিকের দাওয়াত দেওয়া শুরু করলেন, ফেরাউন রাগান্বিত হয়ে গেল। পয়গম্বর মূসা সহ বনী ইসরাইলদের উপর জুলুম শুরু করলো। এক পর্যায়ে পয়গম্বর মূসা ফেরাউনের জুলুমে অত্যাচারিত হয়ে এক সময় মিশর ত্যাগ করতে শুরু করলেন। যখন ফেরাউনের কানে এই সংবাদটা পৌঁছল, তো ফেরাউন প্রায় 1,70,00,000 একটা বিরাট বাহিনী নিয়ে পয়গম্বর মূসার পিছু দাওয়া করতে শুরু করলো। কিছু সময় অতিবাহিত হলো, তো বনী ইসরাইল সহ পয়গম্বর মূসা যাইয়া দেখতেছেন সামনে লোহিত সাগর। এবার বনী ইসরাইলরা ডাক দিয়ে বলতেছে, কালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। বনী ইসরাইলরা ডাক দিয়ে বলতেছে, মূসা তোমার সাথে তো আসলাম, কিন্তু দুঃখের বিষয় হলো সামনে লোহিত সাগর, পিছনে ফেরাউনের বাহিনী। অতএব সামনে গেলে পানিতে ডুবে মৃত্যুবরণ করতে হবে, আর পিছনে ফেরাউনের হাতে মৃত্যুবরণ করতে হবে। এবার পয়গম্বর মূসা ডাক দেয়া বলতেছেন, কালা কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। হযরতে মূসা ডাক দিয়ে বলতেছেন, না কখনোই না, আমার মালিক আমার সঙ্গে রয়েছেন, অতএব আমার মালিক আমাকে রাস্তা বাহির করে দিবেন। সাথে সাথে আমার মালিক জিবরাইল আমিনকে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট প্রেরণ করে দিলেন। এবার শুরু হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা এর উপর ওহী নাযিল করে বলেন, ফাআওহাইনা ইলা মূসা আনিদ রিব্বি আসাকাল বাহর। পয়গম্বর মূসাকে আমার মালিক জানিয়ে দিয়ে বলতেছেন, হে মূসা তোমার হাতের লাঠি দ্বারা সাগরে একটা আঘাত করো। যখন পয়গম্বর মূসা সাগরে আঘাত করলেন, তো সাথে সাথে প্রায় 12টির মতো রাস্তা হয়ে গেল। পয়গম্বর মূসা সমস্ত উম্মত নিয়ে সাগর পাড়ি দিয়ে গেলেন। ফেরাউন যখন পিছন দিয়ে আসলো, তো যখন সাগরের মধ্যে ওখানে গিয়েছে, আমার মালিক সাথে সাথে সমস্ত পানিকে একত্রিত করে দিলেন। সঙ্গে সঙ্গে ফেরাউন সহ তার সমস্ত বাহিনী ডুবে এখানেই সমুদ্রের মধ্যেই মৃত্যুবরণ করলো। আর আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসাকে তার প্রায় 6 লক্ষ বনী ইসরাইল সহ নাজাত দিয়ে দিলেন। অতএব কিতাবের মধ্যে বর্ণিত হয়, যেদিন আমার মালিক পয়গম্বর মূসা এবং তার সাথীদেরকে নাজাত দিয়েছিলেন, সেদিন ছিল মুহররমের 10 তারিখ। অতএব মুহররমের 10 তারিখ আমার মালিকের কাছে খুবই প্রিয়। ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম ঘটনা, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনিও শহীদ হয়েছিলেন মুহররমের 10 তারিখ। অতএব আমাদের সমাজের কিছু মানুষ ইমাম হুসাইনের ভক্ত হয়ে বলতে চায় তারাই নাকি ইমাম হুসাইনের আশিক। তারা এই দিনটাকে মনে করে হুসাইনের কারণেই এটা সম্ভবত দামি মাস। আসলে না, পূর্ব থেকেই এই মাসের মর্যাদা আমার মালিকের কাছে ছিল। কিছু মানুষ এটাকে হিন্দুয়ানি রীতিতে পরিণত করে ফেলেছে। মুহররমের 10 তারিখ যখন আসে, সাথে সাথে তাদের মনে এটাই ধারণা হয়, আজকের দিনে নিজেদের শরীর থেকে রক্ত জড়ানো, আজকের দিনে নিজেদের শরীর থেকে রক্ত জড়ানো, আজকের দিনে পায়ে জুতা রাখা যাবে না, আজকের দিনে কোনো ভালো খাদ্য খাওয়া যাবে না। অথচ আল্লাহর নবী সরকার দু আলম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, মুহররমের 10 তারিখে যদি কোনো মানুষ তার 2টি আমল করে, প্রথমত মুহররমের 2টা রোজা রাখে, আর দ্বিতীয়ত এই দিনে যদি তার পরিবারের জন্য বেশি বেশি করে খরচ করে, তাহলে আমার মালিক সমস্ত বছর তার রিজিক বৃদ্ধি করে দেন।
অতএব যদি এই দিনে কেউ তার নিজেদের শরীর থেকে রক্ত জড়ায় আর শুধু বলে হাসান হুসেন শব্দ বের করতে থাকে আর নিজেদেরকে দাবি করে তারা হুসাইনের আশিক, আসলে এরা আশিক নয়, কারণ ইমাম হুসাইন শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে পর্যন্ত এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। অতএব যদি কোনো মানুষ এই দিনে মসজিদে এসে নামাজ আদায় করে না, এই দিনে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের অনুসরণ করে রোজা রাখে না, তারা যতই বলুক আমরা হুসাইনের আশিক, আসলে এরা হলো আশিক নামের সবচেয়ে বড় দান্দাবাজ। এটাই হলো বিষয়। এবার কিছু মানুষের রাগান্বিত হতে পারেন, মনে কষ্ট আসতে পারে যে হ্যাঁ, ইমাম হুসাইন এই দিনে শহীদ হয়েছেন, অতএব আমরাও এই দিনে রক্ত জড়াইতেছি। ইমাম হুসাইনের রক্ত যেহেতু জমিনে পড়ছে, তাহলে আমরাও রক্ত জড়াইতেছি, সমস্যা কোথায়? এটা তো ভালো কাজ করতেছি। যদি এরকম কেউ যুক্তি দেয়, তাহলে তার সাথে আমারও কিছু যুক্তি রয়েছে। কি? যদি কেউ বলে ইমাম হুসাইন এই দিনে রক্ত জড়াইছেন, অথচ ইমাম হুসাইন একথা বলে জাননি আজকে আমার রক্ত জড়তেছে, আপনারাও এই দিনে রক্ত জড়াইবেন, এটা ইমাম হুসাইন বলে জাননি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই এমন কোনো দিনে রক্ত জড়াইতে হবে, নির্দিষ্ট কোনো দিন আল্লাহর নবীও বলেন নাই। অতএব যদি কোনো মানুষ এটাকে নিজের মন গড়া বানায় আর যুক্তি দাঁড় করে ইমাম হুসাইন রক্ত জড়াইছেন, তো আমিও আমার রক্তটুকু জমিনে জড়াইতেছি, এটা তো ভালো করতেছি, এখানে অন্যায়টা কি? তাহলে তাদের সাথে আমার একটা যুক্তি হলো, হযরত ইমাম হাসান এবং হুসাইন দুজন সম্পর্কে আল্লাহর নবী বলছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন উভয়জন হচ্ছেন জান্নাতের সর্দার। অতএব যদি হুসাইনের শহীদ নিয়ে তোমরা নিজের, যদি হুসাইনের রক্ত জড়ছে এজন্যে আপনিও রক্ত জড়াইতেছেন, তাহলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ দিয়ে তাকে শহীদ করা হয়েছে, অর্থাৎ খাবারে বিষ মিশানো হয়েছে, আর এই বিষটুকু খাওয়ার ফলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। অতএব আমার কথা হলো, যদি হুসাইনের মৃত্যু বার্ষিকীতে আপনারা নিজেদের শরীর থেকে রক্ত জড়ান আর বলেন ইমাম হুসাইনের রক্ত জড়ছে, তো আমরা রক্ত জড়ালে সমস্যা কি? তাহলে আমার কথা হলো, ইমাম হাসানের ব্যাপারেও আল্লাহর নবী সমান কথা বলেছেন। তাহলে ইমাম হাসানের যেদিন মৃত্যুবার্ষিকী, তাহলে সেদিন তোমরা বিষ পান করে কেন তার মৃত্যুবার্ষিকী পালন করো না? ঠিক কিনা? যুক্তি তো এটাই, একজনের ব্যাপারে করবা, একজনের যেই তো রক্ত জড়ছে আপনিও রক্ত জড়াইবেন, এটা আপনার যুক্তি। তাহলে আমার যুক্তিও এটা, হাসানের মৃত্যুবার্ষিকী কেন পালন করো না সেদিন বিষকে? আসলে কথা এখানে না, যদি বিষ খায় তো সাথে সাথে দুনিয়া থেকে চলে যেতে হবে, আর যদি শরীর থেকে কিছু রক্ত জড়ায় তো কিছু দেখাইতে পারবে। আর এই সংস্কৃতিটা আমাদের দেশে আমদানি করছে শিয়ারা, শিয়া যারা নিজেদের দাবি করে, এটা এই কুসংস্কার, এটা হিন্দুয়ানি রীতি তারা আবিষ্কার করছে। এর দিনে কোনো রক্ত জড়ানোর কি প্রয়োজন? ইমাম হুসাইন কি বলছেন যে এই দিনে রক্ত জড়াও, এই দিনে ভালো খাবার খাইবে না? তাদের একটা থিওরি হলো এই দিনে ভালো খাবার খাওয়া যাবে না। কেন? ইমাম হুসাইন ভালো খেতে পারেন নাই, পানি পান করতে পারেন নাই, অতএব এই দিনে আমি খাবো না। অথচ আল্লাহর নবী বলেন আপনি যদি আপনার পরিবারের জন্য বেশি বেশি করে এই দিনে খরচ করেন, তাহলে আল্লাহ সমস্ত বছর আপনার রিজিকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের ঘোষণা। দ্বিতীয়ত আল্লাহর নবী সরকারে তো আলম নবী বলেন এই দিনে রোজা রাখবা। কেন? এই যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ নাজাত দিয়েছিলেন, এর জন্য ইহুদিরা হযরত পয়গম্বর মুসাকে নাজাত দেওয়ার কারণে তারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়াতে রোজা রাখত। আল্লাহর নবী যখন মদিনা শরীফে গেলেন, যাইয়া দেখতেছেন ইহুদিরা রোজা রাখে এই দিনে। প্রশ্ন করলেন, কি ইহুদি তোমরা রোজা রাখতেছো, কারণটা কি? তখন তারা জবাব দিল, এই দিনে আমাদের পয়গম্বর মুসা এবং আমাদের যারা পূর্বপুরুষ ছিল তাদেরকে ফেরাউনের হাত থেকে আমার মালিক নাজাত দিয়েছিলেন, এজন্য এর কারণেই আমরা রোজা রাখি। তখন আল্লাহর নবী বললেন, তোমরা যতটুকু মুসার হকদার তার চাইতে আমরা আরো বেশি হকদার মুসার। অতএব আমার উম্মত সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিলেন, তোমরা এই দিনে দুইটা রোজা রাখবা, ওই মুহররমের 10 তারিখ এবং 11 তারিখ, না হয় মুহররমের 9 তারিখ অথবা 10 তারিখ।
অর্থাৎ ইহুদিরা একটা রাখে আর আমার উম্মত ইহুদিদের বিরোধিতায় 2টা রোজা রাখবে। আর এই 2টা রোজার এত বরকত যে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, খুতবায় যেটা তেলাওয়াত করলাম, যে রমজান মাসের পরেই সবচাইতে উত্তম রোজা হচ্ছে মুহররমের 10 তারিখের রোজা। এটা হচ্ছে 2টি আমল আল্লাহর নবীর হাদিস দ্বারা প্রমাণিত। এর বাইরে যারা নিজেদের শরীর থেকে রক্ত জড়ানো এই যে কুসংস্কৃতিক আমাদের দেশে আমদানি করেছেন, এটা বেদাত ছাড়া আর কিছুই হতে পারে না। আরো একটা যুক্তি দেই, তাহলে বুঝে আসবে আরো সুন্দর। বলেন তো আমাদের এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ মানবকে? সবচেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।